হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো, আজকে আমার ঘরেও কিছু কয়েকজন মানুষের নিমন্ত্রণ আছে, কিছু আত্মীয় স্বজনের নিমন্ত্রণ আছে, 4-5 জন হবে। তাই আজকে আমার ঘরে একটা আয়োজন করা হয়েছে। কি কি রান্না হবে আজকে দেখো তোমরা বন্ধুরা, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো বন্ধুরা, ডালটা নামিয়ে নিলাম, এখন ঢেকে রেখে দেবো। ডালটা ঢেকে রেখে দিলাম, নাহলে ডালের সেন্টটা চলে যাবে, তাই ঢেকে রেখে দিলাম। এইদিকে দেখো আমার মাম্মামকে, দেখো কি খাচ্ছে। কি খাচ্ছ? শসা খাচ্ছে। এখন বাকি মাছগুলো ছেড়ে দিয়েছি, কেন বোয়াল মাছ তো, এই বোয়াল মাছ ফুটে তাই ঢেকে রেখে দিলাম। এই যে দেখো, তোমাদেরকে দেখাবো এখন। এই যে দেখো বন্ধুরা, মাছটা ছেড়ে দিলাম, কেননা মাছটা ফুটে তাই ঢেকে রেখে দিচ্ছি। তোমাদের গল্প দেখাচ্ছি। এদিকে দেখো বন্ধুরা, এই দেখো মাছটা বাইজে নামিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে মাছের চচ্চড়িটা বানিয়ে নেবো। এই যে দেখো, এটার জন্য শস্য ভিজিয়ে নিয়েছি। এই যে দেখো, এটার জন্য শস্য, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে নেবো। এখন এই যে মাছের তেল ছিল, ওইটার মধ্যে এখন মশলাটা দিয়ে দেবো। মাছ চড়ার জন্য মশলা সব কিছু দিয়ে, এটার মধ্যে জিরে ধনিয়া দিইনি, কেন লাগবে না, শস্য আছে, তাই সব কিছু দিয়ে এখন দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে তেলটা ভেজে যাচ্ছে। এখন মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এই দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, এখন জলটা ভালো করে ফুটুক, এরপর মাছ ডালবো। মাছটা ছেড়ে দিচ্ছি। মাছ ছেড়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটতে লাগবে, তাহলে মাছটা লাগবে ঝুলের সঙ্গে, ভালো লাগবে খেতে। আজকে তোমাদেরকে সব রেসিপি, আসলে আজকে আমাদের ঘরে নিমন্ত্রণও আছে, কী কী বানানো আছে ওটা দেখাচ্ছি, না হলে তো একটা একটা রেসিপিতেই। আজকে একটু আলাদাভাবে ব্লগটা বানাচ্ছি, কালকেও দিতে পারিনি, আগের দিনও দুদিন থেকে ব্লগ দেওয়া হয়নি, আমার একটু ব্যস্ত আছি তাই। বন্ধুরা ফুটে গেছে, এখন নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আর এখন দেখো কাটার মাংসটা ছেড়ে দিচ্ছি। দেখুন কড়াইতে তেল যেটা রয়ে গেছে ওটার মধ্যে মাংসটা ছেড়ে দিচ্ছি। দেখুন এই দেখো মাংসটা কষানো হচ্ছে। বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে, এখন অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে দেখে রেখে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে, মাংসটাও একটু সেদ্ধ হয়ে যায়। এই যে দেখো বন্ধুরা, মটনটা হয়ে গেল, এখন নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, নামিয়ে নিলাম, দেখো হয়ে গেল। দেখো এখন বড়া হবে, বড়ার জন্য বেসন আর চালের গুঁড়া, লবণ আর হলুদ দিয়ে দিলাম, এখন মেখে নেব। আর ওইদিকে দেখো বড়াটা, এখন একটা একটা করে বড়া বানাবো। ভাত হয়ে গেছে, ডেগের মধ্যে ভাতটা বানালাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো সবাই, আর আমার যদিও ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ। টাটা বাই।